জাতীয় দলের ব্যস্ততা শেষ। আর্জেন্টিনার হয়ে আকাশী নীল জার্সিতে বছরের শেষ ম্যাচটা খেলে ফেলেছে লিওনেল মেসির দল। আগামী বছর অর্থাৎ 2026-এর আগে ন্যাশনাল টিমের আর কোনো ডিউটি নেই আলবিসেলেস্তেদের। এবার ক্লাবের দায়িত্বে ফেরার সময় আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির। আন্তর্জাতিক বিরতির পর এবার ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় ইন্টার মায়ামি তারকা। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাদের সামনে আরও একটা শিরোপার হাতছানি। MLS কাপের প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে মাঠে নামবে মায়ামি। তাই এই ম্যাচটাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ হাভিয়ের মাসচেরানো। এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচটা সহজ হবে না মায়ামির জন্য। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের 2-এ থেকে মৌসুম শেষ করে সিনসিনাটি, আর সমান 65 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ মেসির দল। তবে সিনসিনাটির বিপক্ষে অতীত পরিসংখ্যান একদমই পক্ষে নেই দলটার। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর 5 ম্যাচে মুখোমুখি হয় দুদল, যার মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে মায়ামি, আর বাকি 3 ম্যাচে জয় পায় সিনসিনাটি। সিনসিনাটির বিপক্ষে এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে ভালো ছন্দে থাকায় এই ম্যাচে তাকে নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস চলতি মৌসুমের শেষেই অবসরে যাওয়ায় এটি ইন্টার মায়ামিতে তাদের শেষ ম্যাচও হতে পারে। তাই যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে মরিয়া মাসচেরানোর দল। এলিমিনেশন নিয়ে আমি ভাবছি না, এ ধরনের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। আমাদের দল এখন ভালো ফর্মে আছে, আমাদের প্রস্তুতিও ভালো। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কনফারেন্স ফাইনালে উঠতে আমরা সব চেষ্টাই চালিয়ে যাব। এই মৌসুমে আমরা 55টি ম্যাচ খেলেছি, 31 ম্যাচে আমরা জিতেছি। সেই ম্যাচগুলোতে লুইস সুয়ারেজের অবদান ছিল দারুণ। তাকে এই ম্যাচে না রাখা অসম্মানের। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয়ের প্রত্যাশা ইন্টার মায়ামির। তাজিন খন্দকার, সময় সংবাদ।